তো আমি আজকে একটা বিশেষ সাহসী কবিতা শোনাবো। সাহসী কবিতা ইন দ্যাট সেন্স, এই কবিতাটা হচ্ছে আমার প্রাক্তন প্রেমিকাকে নিয়ে লেখা শেষ কবিতা। আমার ওয়াইফের সামনে আমার প্রাক্তন প্রেমিকাকে নিয়ে কবিতা লিখে পড়ে শোনাচ্ছি, এবং আমি ধারণা করি যে এই কবিতা পড়ার পরে বাসায় যাওয়ার পরে সারা রাত আমাকে বাইরে রাখবে না, 1-2 ঘন্টা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যে ঘটনা হলো কি, আমার প্রেমিকার তো বিয়ে হয়ে গেল। প্রেমিকা তখনও প্রেমিকা না, মানে ব্রেকআপেরও 5 বছর পরে তার বিয়ে হয়েছে। তো ওই সময় আমি তো একটু ওই শহর গ্রামের মানুষ, আর স্পেশালি মনোগামী। সো আমি আসলে সিঙ্গেলই ছিলাম, তো কিছু নাই। তো ওই আর কি, যে প্রেমিকা ছিল, তার বিয়ে হয়ে গেছে, সে সিঙ্গেল ছিল, তার বিয়ে হয়ে গেল। তো আমি খুব দুঃখ পেলাম, মানে যেটা হওয়ার কথাই ছিল, অনেক দেরি করে হয়েছে, স্টিল আমি দুঃখ পেলাম। দুঃখ পেয়ে আমি ধর এই শহরে থাকবো না, আমি চলে গেলাম কক্সবাজার। মানে ওর যেদিন বিয়ে হয়ে গেল আমি খুব দুঃখ তো পাইছি। তো দুঃখ পেয়ে আমি কি করা যায়, মানে মানুষ প্রেমিক দুঃখ পেলে বাংলা সিনেমায় দেখছি মদ খায়, গাঁজা টাজা খায়, আমি আবার তখনও ওগুলো খাই না। আমি বললাম যে কিন্তু আমার তো দুঃখ মনে, তো আমি যেটা করলাম, আমি খিচুড়ি রান্না করলাম। আর ডিম ভাজলাম 4টা। মানে দুঃখে, মানে ব্যাপারটা এরকম যে ডিম খেয়ে খেয়ে নিজেকে শেষ করে দেবো। আমি 4টা ডিম দিয়ে খিচুড়ি রান্না করে খাইলাম, খেয়ে বিচে যায় ওই কিটকট ভাড়া করে শুয়ে গেলাম। যা, কবিতার নাম হচ্ছে চিমনি বিধুর কবিতা। এই শব্দটা আমি নিজে এই কবিতার জন্য তৈরি করছি, চিমনি বিধুর। এটা নিয়ে আমরা লাগলে পরে আলাপ করে নেব। হ্যাঁ ভাই, আমার বউ যে আপনাদের এই করতেছে, আমার সে খবর আছে। এনিওয়ে, চলে যাবার আগে কিছু কবিতা পড়ে নিও। জানি শেষটা ছুঁতে পারবে না, তবু যতটা পারা যায় আস্বাদন করে যেও। যদি এমন হয় পৌঁছতেই বেলা যায় চলে, যাত্রা করো তবে প্রত্যুষ সকালে। দিনের খোরাক সাথে পানীয় নিয়ে কিছু পুড়ে, তোমার এহেন বিদায় যেতে যে হবে বহু দূরে। যেতে যেতে সঙ্গে নিয়েও সেই সুগন্ধিটা আর কিছু মিহিদানা, ইচ্ছে হলে নিও আমার এই শেষ কবিতাখানা। যেতে যেতে সঙ্গ পাবে যাত্রা দূরের পথ, ইচ্ছে হলেই ছুঁড়ে ফেলো ক্ষান্ত দিলে রথ। রথের রসিক পথেই আছে, নিও তাকে তুলে, সময় এখন সামনে যাবার সকল অতীত ভুলে। ভাই অর্ধেক হইছে। সময় এখন সামনে যাবার সকল অতীত ভুলে, উপড়ে ফেলো মনে পোতা উপড়ে ফেলো মনে পোতা সকল স্মৃতির বীজ। দেখেই পড়ি। উপড়ে ফেলো মনে পোতা সকল স্মৃতির বীজ, এবার নিশ্চয়ই আসবে সুদিন বাজিয়ে মধুর শীষ। পুরনো বীজের পুরনো শীষের বতর গেছে কবে, আজ হতে তবে হোক হে শুরু নতুন স্বরের রবে। এ বিদায়ের পর আমাদের আর কিছু রবে না, আর কিছু যে নাই। শুধু মনে রেখো, চিমনি বিধুর কবিতাতেই তোমাকে যা কাছে পাই। চিমনি বিধুর হচ্ছে, চিমনি তো আমরা আমরা চিমনি যেটা হচ্ছে রান্নাঘরের যে ধোঁয়াটা বের হয় যেটা, তো এটা একটা টাইনি পাইপের মতো, যেখান দিয়ে ধোঁয়াটা বের হয়। মানে এটা তো বিধুর ধোঁয়াতেও আমি বিধুর দেখি, বেদনার মতোই দেখি। সো আমার মনে হয়েছে যে এই কবিতাটা ওরকম একটা টাইনি পাইপ, যেটা দিয়ে হচ্ছে আমার ভিতর থেকে ধোঁয়াটা বের করে দিছে আর কি, বা ওই বেদনাটা বের করেছে। দ্যাটস দ্য সেন্স, নাথিং এলস। বাট আই এম হ্যাপিলি ম্যারিড, এবং আমার জন্য দোয়া করবেন।